Hey everyone, welcome back to my channel again. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে যদি আপনি ক্রিপ্টো মার্কেট দেখেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ওভারঅল মিক্স একটা রিঅ্যাকশন ছিল কিন্তু আপনি যদি এখানে স্টক মার্কেটের মধ্যে দেখেন স্টক মার্কেট কিন্তু নতুন একটা অল টাইম হাই তৈরি করেছে আজকে এটা ছাড়াও আমাদের লাস্ট ভিডিওতে আপনাদের সাথে যে শেয়ারটা শেয়ার করেছিলাম সার্কেল দেখতে পাচ্ছেন এখানে 10% আপ আজকে এবং সার্কেলের প্রাইস এখানে $120 $24 থেকে চলে এসেছে $142 মধ্যে। সো আমি তো এটা নিয়ে অলরেডি ভিডিও একটা বানিয়েছি যে কিভাবে আপনি বাংলাদেশে বসে আমেরিকান শেয়ার মার্কেটের মধ্যে ইনভেস্ট করবেন বা আমেরিকান স্টক এখানে কিভাবে বাই করবেন। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এটা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব S&P 500 নিয়ে। S&P 500 কি এবং আপনি যদি S&P 500 এর চার্ট দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এটা কন্টিনিউয়াসলি শুধু আপেই যায়, দুই একবার ডাউন এখানে দিয়েছিল কিন্তু এইটার চার্ট যে কোনো পয়েন্ট থেকেই ধরেন না কেন কন্টিনিউয়াসলি আপেই যাচ্ছে। এবং আপনি যদি ইনভেস্টমেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন ওয়ারেন বাফেট থেকে যত লার্জ ইনভেস্টর আছে বা স্টক মার্কেট থেকে যারা এখানে রিচ হয়েছে বা হিউজ অ্যামাউন্টের প্রফিট করেছে তাদের ম্যাক্সিমাম মানুষের সাজেশনই থাকে যে আপনি জাস্ট S&P 500 এখানে বাই করে ফেলেন এবং লং টার্মের জন্য এটা হোল্ড করেন বা যদি আপনি পারেন তাহলে লং টার্মের জন্য স্লোলি DCA করতে থাকেন। সো কথা হলো এই S&P 500টা আসলে কি এবং এখন পর্যন্ত এটা এত পরিমাণ প্রফিট কিভাবে দিয়েছে। আর যদি আপনি স্টক মার্কেট নিয়ে কোনো নিউজ দেখেন সবাই কিন্তু এইটাকেই রেফার করে যে S&P 500 আজকে এত % ড্রপ করেছে, এত পয়েন্ট এখানে ড্রপ করেছে, এত পয়েন্ট এখানে আপে গেছে। তো এই বিষয়ের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন মার্কেটের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, স্পেশালি স্টক মার্কেটের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো চলুন এখানে কথা বলা যাক S&P 500 নিয়ে। S&P 500 কি বা কিভাবে এটা কাজ করে। মূলত S&P 500 হলো একটা ইন্ডেক্স ETF। না সবার প্রথমে আপনাকে বুঝতে হবে ইন্ডেক্স কি। ইন্ডেক্স মূলত মার্কেটের একটা এভারেজ ধরা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন S&P 500 মানে হলো আমেরিকার স্টক মার্কেটের মধ্যে টপ 500 কোম্পানির একটা ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সটাকে একটা ETF বানানো হয়েছে। নাও যদি আমি আপনাদেরকে এটা সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে 25% কোকাকোলা, 25% হলো অ্যামাজন, 25% স্পটিফাই, 25% টুইটার, এই চারটা শেয়ার মিলা হয় একটা ETF শেয়ার। তো আপনি এখানে এই ETF শেয়ারটা বাই করতেছেন, ব্যাক এন্ডে তারা এখানে এই চারটা শেয়ার বাই করতেছে। তো আমাদের S&P 500 এর ক্ষেত্রে এটা হচ্ছে এরকম, আপনি একটা ETF শেয়ার কিনলেন এবং এটার ব্যাক এন্ডে আমেরিকার 500 লার্জেস্ট স্টক কিন্তু এইখানে আছে। সো আপনাকে ইন্ডিভিজুয়ালি গিয়া বাই করতে হবে না যে এটার মধ্যে আমি $2 বাই করবো, এটার মধ্যে $2 বাই করবো, এটার মধ্যে $2, এটার মধ্যে $2। এইভাবে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বাই করতে হবে না। আপনি জাস্ট যাবেন এবং ETFটা এখানে বাই করে নেবেন, আমেরিকার টপ 500 কোম্পানির মধ্যে আপনার ইনভেস্ট করা হয়ে যাবে। সো কনসেপ্টটা কিন্তু খুবই নাইস এবং ইজি। স্পেশালি এটা সাধারণ মানুষের জন্য করা হয়েছে যারা এখানে স্টক এখানে পিক করতে পারে না যে এই স্টকটা ভালো হতে পারে। সাধারণ মানুষ নর্মালি কি করে থাকে, যখন কোনো একটা স্টক এখানে আপে যাইতে থাকে আপে যাওয়া শুরু করলে তখন মানুষের অ্যাটেনশনে আসে এবং তখন যখন মানুষের অ্যাটেনশনে আসে তখন এটা অলরেডি অনেক পরিমাণ পাম্প করে ফেলে, মানুষ এখানে বাই করলে স্টকটার প্রাইস এখানে ডাউনে যাওয়া শুরু করে। আমি দেখতে পাচ্ছেন একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনি যদি একটা S&P 500 শেয়ার বাই করেন তাহলে এটার ব্যাক এন্ডে যেটা থাকতেছে সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন 25% বা 26% হলো টেক সেক্টরের মধ্যে, 14% হলো হেলথ কেয়ার সেক্টরের মধ্যে, ফাইন্যান্সিয়াল সেক্টরে হলো এখানে 12-13%, তারপরে হলো এখানে কনজিউমার সেক্টরের মধ্যে আছে হলো 10%-এর মতো, বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে আছে হলো 8.6%, তারপরে হলো কমিউনিকেশন সার্ভিসের মধ্যে আছে হলো 8%, ইউটিলিটি 3%, রিয়েল এস্টেট 2.5%, এনার্জি 4.5%, তারপরে ম্যাটেরিয়ালস 2.6%, কনজিউমার আইটেমের মধ্যে 7.4%। তো আপনি দেখতে পাচ্ছেন US স্টক মার্কেটের মধ্যে যতগুলা কোম্পানি আছে বা US এর মধ্যে যত বিগ কোম্পানি আছে সব কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন S&P 500 এর ভিতরে। এবং আপনি এখানে চিন্তা করেন আপনি ইন্ডিভিজুয়ালি হয়তো বা বাই করলে 2টা 4টা 5টা স্টক এখানে বাই করতে পারবেন বা নিউজের মধ্যে এই স্টকটা দেখলেন এই স্টকটা বাই করলেন, তো ওইটার ক্ষেত্রে কিন্তু চান্সেসটা এখানে 50-50 থাকে। কিন্তু S&P 500 এর শেয়ার বাই করার মাধ্যমে আপনি কিন্তু ইন্টায়ার US ইকোনমির মধ্যে বেট করতেছেন যে ইন্টায়ার US ইকোনমি এখানে আপে যাবে। আর এইটাই কিন্তু আমরা এই চার্টটার মধ্যে দেখতে পাচ্ছি বা এই
এই গ্রাফটার মধ্যে কিন্তু এইটা এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। যেমন দেখতে পাচ্ছেন $43 থেকে শুরু হয়েছে 1993 সালে। তারপর এখানে মার্কেট একটা বুমের মধ্যে ছিল, 2000 সাল পর্যন্ত মার্কেট এখানে বুমে ছিল এবং 10 বছরে এটা প্রায় 3 গুণ বেড়েছে। তারপর 2000 থেকে 2002 সাল পর্যন্ত কিন্তু মার্কেটটা এখানে কারেকশন হয়। 2002 এর .com বাবল আপনারা মোটামুটি সবাই চিনেন। ওই সময় মার্কেট ক্র্যাশের কারণে S&P 500ও কিন্তু এখানে ডাউন হয়েছে, বা যেহেতু S&P 500 এর মধ্যে সব ধরনের কোম্পানি আছে, তো এই বাবলটা বাস্ট হওয়ার কারণে S&P 500 এখানে নিচে আসে। তারপর 2008 এর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এইখানেও কিন্তু S&P 500 এখানে দেখতে পাচ্ছেন নিচে গেছে, কারণ এইখানে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো এরকম ক্রাইসিসের মধ্যে, এরকম ব্যাড টাইমের মধ্যে স্ট্রাগল করে, বা এই কোম্পানিগুলোর শেয়ার প্রাইস নিচে যায়। সো S&P 500 এর প্রাইসও এখানে নিচে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন 2020 সালে কোভিডের সময়ও কিন্তু S&P 500 এখানে ভালো পরিমাণ ড্রপ করেছে, কিন্তু তার এক বছরের মধ্যেই কিন্তু S&P 500 প্রায় ডাবল হয়ে গেছে, বা S&P 500 এখানে ডাবল রিটার্ন দিয়েছে। সো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন S&P 500 মানে কি, বা S&P 500 কিভাবে কাজ করে। নাও এটা কিন্তু আপনি এখন বাই করতে পারবেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে, বা বিটগেট এক্সচেঞ্জ ইউজ করে। তো ডিসক্রিপশনে আমি বিটগেট এক্সচেঞ্জের অফিসিয়াল লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করব, এবং এইখান থেকে আপনি কিন্তু আপনার বিটগেট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। জাস্ট আপনার ইমেল বা ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, এবং আপনি কিন্তু এখানে আপ টু $6000 সাইন আপ বোনাসের জন্য এলিজিবল হবেন। যদিও এটার জন্য আপনাকে এখানে কিছু ডিপোজিট করতে হবে, বাট আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, বিটগেটের মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট নাই থাকে, তাহলে আপনি বিটগেটের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আমরা কিন্তু বিটগেট নিয়ে ফুল একটা সিরিজ আপলোড করেছি, দেখতে পাচ্ছেন কীভাবে বিটগেটে ট্রেডিং করবেন, বিটগেটে কীভাবে আপনি বিটগেট P2P ইউজ করে ক্রিপ্টো বাই করবেন, বিটগেট ফিউচার ট্রেডিং নিয়ে। এবং এখন কিন্তু আমরা এখানে স্টক ট্রেডিং নিয়ে আগাচ্ছি, বা বিটগেটের মধ্যে কোন শেয়ার বাই করবেন, কোন শেয়ারের মধ্যে আপনি এখানে ইনভেস্ট করবেন। সো আপনি চাইলে বিটগেটের এই সিরিজটা কমপ্লিট করতে পারেন, এবং দেন এখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে KYC কমপ্লিট করে নিতে পারেন। ক্রিপ্টো এবং স্টক এক জায়গায় ট্রেড করার জন্য, ক্রিপ্টো এবং স্টকের মধ্যে এক জায়গায় ইনভেস্ট করার জন্য। নাও এখানে কথা বলি, বিটগেট তো এখানে একটা এক্সচেঞ্জ। এখন কথা হলো এইখানে এই স্টকগুলো কিভাবে আসলো, বা এই স্টকগুলো আপনি কিভাবে এখানে ট্রেডিং করতে পারবেন। এটা মূলত হয়েছে টোকেনাইজেশনের কারণে। আমি যদি টোকেনাইজেশন কিভাবে কাজ করে এটার একটা এক্সাম্পল দেই, এখানে দেখতে পাচ্ছেন স্টেবল কয়েন যেভাবে কাজ করে, এইভাবেই কিন্তু সবকিছুকেই টোকেনাইজ করা যায়। যেমন স্টেবল কয়েন কোম্পানিগুলো বলতেছে আমাদের ব্যাংকে $100 আছে এবং আমরা এখানে $100 টোকেন ইস্যু করতেছি, তো মানুষ ওই $100 টোকেন এখানে লেনদেন করতে পারবে, যেহেতু ব্লকচেনের মধ্যে লেনদেন করা খুবই ইজি। এখন এটা তো খুবই পপুলার হয়েছে, মানুষ এখন বাকিগুলা নিয়েও আগাচ্ছে, যেখানে বিভিন্ন শেয়ারকে টোকেনাইজ করতেছে, এবং আপনি চাইলে এখন এই শেয়ারগুলো বাই করতে পারবেন টোকেন আকারে। সো এখন আপনাকে এখানে ওয়েট করতে হবে না স্টক মার্কেট ওপেন আছে কি নাই, এটা আপনার দেখতে হবে না। আপনি কিন্তু যে কোনো সময় চাইলে এখানে বাই সেল করতে পারবেন। এটা কিন্তু 24 ঘন্টায় ওপেন থাকে, স্টক মার্কেট কিন্তু এখানে 24 ঘন্টা ওপেন থাকে না। সো মানুষ চাইলে এখানে তাদের টোকেনটা যে কোনো সময় বাই সেল করতে পারবে, যেটা একটা শেয়ারকে রিপ্রেজেন্ট করে। সো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে S&P 500 কিভাবে কাজ করে, এবং আপনি কিভাবে S&P 500 বাই করবেন। দেখতে পাচ্ছেন বিটগেটের মধ্যে আসার পর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন S&P 500। আপনি কিন্তু চাইলে ইনস্ট্যান্টলি এখানে বাই করতে পারবেন বা সেল করতে পারবেন। এইখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো আমি যদি এটাকে একটু বড় করে নিই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন যখন স্টক মার্কেট ওপেন হয় তখন কিন্তু এখানে একটা গ্যাপ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে গ্যাপ, তারপরে এখানে গ্যাপ, তারপরে হলো এখানে গ্যাপ। মূলত মার্কেট ওপেন হয়ে থাকে নতুন আরেকটা প্রাইজের মধ্যে, এবং রাতের মধ্যে যদি কোনো নিউজ আসে বা কালকে ধরেন এখানে কোনো একটা আপডেট আসলো, তাহলে মার্কেটটা এখানে শুরুই হবে উপরে, কারণ স্টক মার্কেট তো ক্লোজ থাকে, তারপর দিন আবার ওপেন হয় এরকম ভাবে। কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু সচরাচর আমরা এটা দেখি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট কিন্তু ওপেন থাকে, তো আপনি চাইলে যে কোনো সময় বাই সেল করতে পারবেন S&P 500 এর এই স্টকটা। নেক্সট এখানে আরো বেশ অনেকগুলা স্টক আছে, বা আরো বেশ অনেকগুলা ইন্ডেক্স আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি কয়েনবেসও এখানে ভালো পাম্প করতেছে। তো কয়েনবেসের স্টকটা কি আন্ডার ভ্যালুড নাকি, বা নেক্সট কোন স্টকটা নিয়ে আপনি এখানে ভিডিও দেখতে চান, ওটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো আপনাদের জন্য আরও এরকম ভিডিও আনার জন্য, স্টক মার্কেট নিয়ে বা কোন স্টক বাই করা উচিত এরকম ভিডিও নিয়ে। আশা করবো এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিও যেন সবার আগে আপনি পেয়ে যান। অ্যান্ড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।